দর্শক, রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে এ বিষয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী শফিক। ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল, যেখান থেকে বাংলাদেশের অধিকাংশ জেলার কিন্তু বাসগুলো যায়। আর আজকে সকাল থেকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু হাজার হাজার যাত্রী কিন্তু বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে কাউন্টারগুলোতে। আমি যদি আপনাদেরকে একটু ঘুরে দেখাই যে মুষলধারে বৃষ্টির মধ্যেও কিন্তু হাজার হাজার বাস যাত্রী দাঁড়িয়ে আছে এবং বাসের অপ্রতুলতাও আছে। মানুষ গর্মুখ, মানুষের এত ভিড়। এই বিষয়টি দাঁড়িয়েছে ঈদের মাত্র 2 দিন আগে ছুটি হওয়ার কারণে। যদি এই ছুটিটা আরও কিছু বাড়িয়ে নেওয়া যেত ঈদের আগে, এই যানজটটি তৈরি হতো না। হ্যাঁ, আর আরেকটি বিষয় যদি আপনাদেরকে আমি জানাই যে বাস ভাড়ার যে একটি নৈরাজ্যের বিষয়, সায়দাবাদ টার্মিনাল, ধুলাইপাড় এবং যাত্রাবাড়ি, আমরা যেটি জেনেছি যে বাস ভাড়া কিন্তু অতিরিক্ত এবং বাস ভাড়া নিয়ে জনগণের অনেক বিভ্রান্তি এবং অনেক অভিযোগ ছিল। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে বিআইটি ভ্রাম্যমাণ কোর্ট কিন্তু গতকাল থেকে তাদের অভিযান শুরু করেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সায়দাবাদ আন্তজেলা টার্মিনাল এবং প্রতিটা টার্মিনাল আমরা দেখেছি গতকাল রাতেও কিন্তু ধুলাইপাড়ে সেনাবাহিনী অভিযান করেছে সারা রাত্রিতে। তো এই অভিযানের ফলে কিন্তু যাত্রীদের যে জনদুর্ভোগ, যে বাস ভাড়ার যে একটা নৈরাজ্য, সেইটি কিন্তু অনেকাংশেই কমে এসেছে। আজকে সকালবেলা আজকে কিছুক্ষণ আগেই স্বরাষ্ট্র উপদেষ্টার একটা ব্রিফিং হওয়ার কথা ছিল, আবহাওয়া বৈরিতার কারণে কিন্তু এই ব্রিফিংটি হয়নি। তো আমার কাছে এই ছিল আসলে সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল থেকে সর্বশেষ।